মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা গজল বাজতেছে। সেই গজলটা হচ্ছে, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই গজলটাকে কেন্দ্র করে যেসব অভিভাবক তার সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে আমার দুটো কথা। যদি মাদ্রাসাতে আমার সন্তানকে দিলেই আমি জান্নাত পেয়ে যাই, যদি মাদ্রাসাতে সন্তানকে দিলেই আমি বেহেশত পেয়ে যাই, তাহলে আমার এত আমল করার দরকার কি? আমার 5 ওয়াক্ত নামাজ, আমার হালাল কর্ম, আমার হালাল খাবার। আমি আমার 2টা সন্তানকে মাদ্রাসায় দিয়েছি। একটা সন্তান মওলানা হয়ে বের হয়ে আসছে, একটা সন্তান এখনও মাদ্রাসায় পড়ে। বিষয় হচ্ছে, আমি 2টা জান্নাতের মালিক। আমার ইবাদত করার কোনো প্রয়োজন নেই, আমার নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, আমার রোজা, জাকাত, হজ এগুলোর কোনো প্রয়োজন নেই। বাকি জীবনটা শুধু হারাম খেয়েই যাব। যত মাদক ব্যবসা আছে সব করব, যত হারাম কাজ আছে সব করব। তার কারণ আমার একটা সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, তাহলেই আমি জান্নাত পেয়ে যাব। বলেন, আমি সঠিক কথা বললাম? যদি আমার কথা সঠিক না হয়, তাহলে এই গজলটা প্রচার হয় কেমন করে? এতদিনে কোনো হুজুর আজ পর্যন্ত এই গজলটার প্রতিবাদ করে নাই। আর আমরা যারা মুসল্লি, ঠেলা মার্কা মুসল্লি, যারা ইসলাম বুঝি না, দাড়ি টুপি পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায় আর 2 নখ দিয়ে সিগারেট টানি, তারা মনে করি আমার সন্তানকে যদি আমি মাদ্রাসায় দিই, তাহলে আমার সারা জীবনের পাপের কর্মের ফল সব সমুদ্রে ফেলে দেওয়া হবে, আমি নেকির বোঝা মাথায় নিয়ে বেহেশতে চলে যাব। ভাইজান, একটু ভাবুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যেখানে কবর দেওয়া হয়েছিল, সেই কবরকে এক সাহাবী জিজ্ঞাসা করছিল, হে কবর, তুমি কি জানো আজকে তোমার কাছে কাকে শহীদ করা হচ্ছে? তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের মেয়ে, তিনি হচ্ছে হাসান হোসেনের কলিজার টুকরা মা, তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহার প্রিয়তমা স্ত্রী, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। উত্তরে কবর বলেছিল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহার স্ত্রীকে চিনি না, আমি শুধু চিনি তার ঈমান ও আমল। তার আমল যদি সঠিক থাকে, তাহলে সে আমার কবরে ভালোই থাকবে, আর যদি তার আমল সঠিক না হয়, তাহলে সে আমার কবরে ভালো থাকতে পারবে না। এই যদি হয় কবরের অবস্থা, যে মহিলাটি হবে বেহেশতের সর্দারিনী, সেই মহিলাটার জন্য যদি কবর এই উত্তর দেয়, তাহলে আপনার আর আমার ক্ষেত্রে কি উত্তর আসবে? আমরা সিগারেট, বিড়ি, গাঁজা খেয়ে খেয়ে আমাদের মুখ তো অপবিত্র হয়ে গেছে, আর আমরা মরার সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে যাব? তাই বলি, এই গজলটিকে কেন্দ্র করে যারা আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছেন, তারা সাবধান হয়ে যান। আপনার আমল, আপনার ইবাদত ছাড়া আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না, কবরের আযাব থেকে দূরে সরে যেতে পারবেন না। সাবধান হয়ে যান, ভুলকে সংশোধন করুন। সব মশলার জন্যে হুজুরের কাছে যেয়ে লাভ নেই। তাদের মন গড়া মশলা যেটা যেটা তাদের সুবিধা, সেই অনুযায়ী আপনাদেরকে মশলা দিবে। তাদের আমল তাদের কাছে সঠিক। আপনি ইসলামিক বই কিনুন, ইসলামিক সহি বই কিনুন, সহি বই পড়ুন, কারো কাছে মাসলা যেতে জানতে হবে না। বইয়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বলে দিয়েছেন, কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বলে দিয়েছেন, হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছেন। আপনি কোরআন পড়ুন, হাদিসের বইগুলো পড়ুন, সঠিক হাদিসের বইগুলো পড়ুন, তাহলে আপনি সঠিক ব্যাখ্যা পেয়ে যাবেন। ধন্যবাদ।